হ্যালো এভরিওয়ান, ফলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে শতকরার 3 নম্বর ক্লাস। যদি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক উপকার আসবে। চলো কথা না পারিয়ে একদম ক্লাসে চলে যাই। দেখো কোশ্চেনটা আমি লিখে নিয়েছি। বলছে 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর অর্থাৎ অ্যান্সার সেই সংখ্যাটিই হয়। সংখ্যাটি কত? 75-এর সঙ্গে যোগ করতে বলছে কোনো সংখ্যার 75%। তাহলে মনে করো সংখ্যাটি এক্স ধরে নিলাম। তাহলে এক্সের 75% তার সঙ্গে কত যোগ করব? 75 যোগ করলে কত হয়? উত্তর সেই সংখ্যাটি হয়। অর্থাৎ সংখ্যাটি কত ধরে নিয়েছিলাম? এক্স। তাহলে সমান সমান কত? এক্স। এখানে সমাধান করে কার মান বের করতে হবে? এক্স এর মান। তাহলে 25 দিয়ে কাটি, 4 25 100, 3 25 75, তাহলে 3x/4। এই এক্সটা এদিকে আনলাম, মাইনাস এক্স সমান সমান -75। অঙ্কতে তোমরা যত স্টেপ জাম্প করবে তোমাদের সময় তত বাঁচবে, তাই অঙ্কেতে যত পারো স্টেপ জাম্প করে যাবে, ঠিক আছে? তাহলে মনে করো এখানে যদি লসাগু করি তাহলে 3x - 4x, উত্তর হবে -x/4 সমান সমান -75। তাহলে মাইনাস মাইনাস চলে যাবে, এক্স সমান সমান কত হবে? 4 দিয়ে 75 গুণ করলে 300, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 300। নেক্সট দেখো 2 নম্বর অঙ্ক কি আছে? এক্স এর 20% সমান ওয়াই এর 30% হলে ওয়াই এক্স এর কত শতাংশ? ঠিক আছে, এক্স এর 20%-এর সঙ্গে ওয়াই এর 30% সমান। তাহলে লিখি এক্স এর 20% সমান সমান ওয়াই এর 30%। তাহলে 100 বাদ চলে যাবে, 0 0 বাদ চলে যাবে, অর্থাৎ 2x সমান সমান 3y। এবার কোশ্চেনে কি জানতে চেয়েছে? বলছে ওয়াই এর মান বের করতে বলছে, ওয়াই এক্স এর কত শতাংশ। তাহলে ওয়াই বাদিকে রাখতে হবে। বলছে ওয়াই এক্স এর কত শতাংশ, তাহলে ওয়াই সমান সমান এক্স ইন্টু এক্স 2x আছে, এক্স ইন্টু 2, আর এই 3টা ভাগ হবে 2/3। এবার বলেছে কত পার্সেন্ট চাইলে 100 দিয়ে গুণ করতে হয়, সমান সমান কত হবে? 200/3% এক্স, অর্থাৎ ওয়াই এর 200/3%। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 200/3। পরবর্তী কোশ্চেন দেখো 3 নম্বর অঙ্কটা কি আছে? এক ব্যক্তির ভাতা অর্থাৎ ডিএ মূল বেতনের 140%। ভাতা সহ মূল বেতন যদি 36,000 টাকা হয় তাহলে মূল বেতন কত টাকা ছিল? ঠিক আছে, এবার আমরা মূল বেতন তাহলে ধরে নেব। আমরা মূল বেতন কত ধরবো? হিসাবের সুবিধার ক্ষেত্রে মূল বেতন 100 ধরে নেব। আমি আগের ক্লাসেই বলেছি পার্সেন্টেজের অঙ্ক করলে সব সময় 100 ধরে করার চেষ্টা করবে, তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে। তাহলে মনে করো মূল বেতন কত টাকা? 100 টাকা। তাহলে ডিএ কত, অর্থাৎ ভাতা মূল বেতনের 140%, মানে 100 ধরেছে, তাহলে 140% মানে 140 টাকাই হবে, ঠিক আছে? অথবা যদি এইভাবে করো, মূল বেতন 100, তার 140% মানে 140/100, 100 কাটা সমান সমান কত? 140, অর্থাৎ এটাই দাঁড়াচ্ছে, তাই না? তাহলে ডিএ কত? 140 টাকা। তাহলে মূল বেতন ও ডিএ টোটাল কত হয়? 240 টাকা, ঠিক আছে? কিন্তু প্রশ্নে টোটাল কত বলেছে? 36,000 টাকা। অর্থাৎ বলতে পারি এই 240 টাকা মানেই 36,000 টাকা। মানে আমার হিসাবে 240 টাকা, মূল বেতন 100 ধরেছি, এবং বইয়ের হিসাবে 36,000 টাকা। তাহলে আমার হিসাবে 1 টাকা মানে কত হবে? 36,000/240, এবং মূল বেতন কত ধরেছি? 100। তাহলে 100 টাকা মানে কত?
36,000 বাই 240 গুণন 100, 0 0 কাটা, যদি 4 দিয়ে কাটি 4 6 24, 4 9 36, 3টা 0, 3 দিয়ে কাটলে 3 2 6, 3000, 2 দিয়ে কাটলে 5 2 10, 3000 গুণন 5 সমান সমান কত? 15,000 টাকা। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 15,000 টাকা। 4 নম্বর কোশ্চেন দেখো কি আছে, বলছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম? তাহলে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, অর্থাৎ বাস ভাড়া মানে বাসের ভাড়া কত ধরে নিলাম? 100 ধরে নিলাম। তাহলে ট্রেন ভাড়া কত হবে? 60% বেশি, 160 টাকা বেশি, অর্থাৎ 160 টাকা। এবার বলছে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত কম? তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত কম? ট্রেন ভাড়া যদি 160 হয় তখন বাস ভাড়া হয় 100 টাকা, অর্থাৎ 60 টাকা কম। অর্থাৎ 160 টাকাতে কম হলো 60 টাকা, 1 টাকাতে কম 60/160, এবং 100 টাকাতে কম কত? 60/160, 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 0 0 কাটা, 3 2 6, 8 2 16, 4 25 100, 4 2 8, 3 25 75/2, 75 অর্ধেক কত? 37 সমস্ত 1/2, এত টাকা। টাকা নয়, শতকরা বের করলে পার্সেন্টেজ দিতে হয়, অর্থাৎ 37.1/2%। ঠিক আছে, ক্লাসগুলো বেশি বড় করছি না, আমি ছোট ছোট পার্টে ক্লাসগুলো কমপ্লিট করাবো। আজকে 3 নম্বর পার্ট হয়ে গেল। আগের ক্লাসগুলো যদি দেখে না থাকো অবশ্যই ক্লাসগুলো দেখে নিও, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। শতকরার টোটাল 4টে ক্লাস হলো, ডেসক্রিপশনে দেখবে শতকরার প্লেলিস্ট দেওয়া থাকবে, প্লেলিস্ট থেকে প্রথম থেকে পরপর অঙ্কগুলো দেখে নিও। তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, এবং কোন ধরনের তোমাদের অঙ্ক লাগে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও। থ্যাংক ইউ।